আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং স্টাইল উইথ শামসুন্নাহা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিকেন কষা। চিকেন আমি ধুয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে চিকেনে হলুদ আর নুন মাখিয়ে দেব অল্প করে। মাখানো হয়ে গেছে, এবার আমি একটু রেখে দেব। মাংসটা মাখানো হয়ে গেছে, নুনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো ভাজানোর জন্য। মাংসটায় একটু পানি নাই, দেখুন আগে থেকে ছেঁকে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে, তাহলে ভাজাটা সুবিধা হবে। তেলটা দিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। ভালোভাবে লাল করে ভেজে নেব মাংসটাকে। চিকেনটা হয়ে গেছে, এরকমভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এই চিকেনটাকে আমি তুলে নেব। এই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুনের চাটলানো, রসুন চাটলানো। এবার দিয়ে দেবো কাঁচা মরিচ কেটে রেখেছি। এইভাবে এটা একটু ভেজে দেবো ভালোভাবে। পেঁয়াজগুলো অল্প করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি, এতে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরকম ফেলে দেবো। এবার আমি এতে ভাজা রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষে নেব। চিকেনটা ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এলাচ আর আদা বাটা। ভালোভাবে নেড়ে নেব। ভালো করে কষানোর জন্য আমি হালকাতে পানি দিয়ে দেবো। ভালোভাবে এরকমভাবে নেড়ে নেব, নাড়ে নেড়ে দেবো। তাহলে 2 মিনিট মতো ঢেকে দেবো। এবার আমি দেখে নেব। রসুন পেঁয়াজ দিয়েছি, দেখেন সব গলে গেছে। চিকেনটা এরকমভাবে আগামী ভেজে নিলে চিকেনটা গলবে না, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এরকমভাবে ভালোভাবে ভেজে রান্না করলে একবারে মনে হবে যেন দেশি মুরগির মাংস ভাজি, এরকম লাগবে খেতে, মনেই হবে না যে পোলট্রির মাংস ভাজি। আমার কষানো হয়ে গেছে। এগুলোতে আমি ধনে পাতা দিয়ে দেবো। আর একটু ভালোভাবে নেড়ে দেবো। এবার
সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এরকমভাবে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। বন্ধ করে দেবো। মনে হচ্ছে যেন দেশি মুরগি খাচ্ছি। দেশি মুরগির মাংস অত সুন্দর হয়, পোলট্রির মাংস লাগছে না খেতে। এরকম করে বাড়িতে বানাবেন, বানিয়ে অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্য করবেন। দেখা আছে পরের ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।